পানিহাটি পৌরসভায় পৌর কর্মীদের উপর চলছে থ্রেট কালচার, অভিযোগ করলেন পানিহাটিতে গার্গী চট্টোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে নামায় পানিহাটি পৌরসভার বেশ কয়েকজন পৌর কর্মীকে ভয় দেখানো হচ্ছে। পানিহাটি পৌরসভা শাসক দল ঘনিষ্ঠ বেশ কয়েকজন পৌর কর্মী ও এক পৌরমাতার মতদে পানিহাটিতে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করলেন উত্তর 24 পরগনা জেলা INTTUC সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়। তিনি এই দিন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর থ্রেট কালচার নিয়ে করা মন্তব্যের বিষয় বলতে গিয়ে বলেন, যেভাবে পানিহাটি মিউনিসিপ্যালিটিতে পৌরসভাতে আমাদের শ্রমিক কর্মচারীদের আমি বলবো আক্রমণ করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে। প্রথম দিন কিছু হুলিগ্যান্স যাদেরকে কাজ দিয়ে রেখেছে মিউনিসিপ্যালিটির মধ্যে তারা করছে। দ্বিতীয় দিন কাউন্সিলর পূজা চৌধুরী তার নেতৃত্বে এসে কিনা রাত দখল প্রোগ্রামে থাকা যাবে না, মিছিলে থাকা যাবে না, মিটিংয়ে থাকা যাবে না, এখন সব কোনো আলোচনা করা যাবে না। এই যে সোদপুরের মেয়ে RG করের ঘটনায় যে তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবাংলায় অভূতপূর্ব জনজাগরণ হয়েছে। পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। একজন মিউনিসিপ্যালিটির পৌরসভার শ্রমিক কর্মচারী সে হচ্ছে সেই প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে না। এবং এই কালচারটা যে আজকে সবার সামনে আসছে, যে পানিহাটি মিউনিসিপ্যালিটিতে হলো, CSC-তে হলো, একটি জুট মিলে হয়েছে, এখন সামনে আসছে। এটা 2011 সাল থেকেই বর্তমান তৃণমূল শাসক দল তারা শুরু করেছে। এটা 2011 সাল থেকে ওদের সমস্ত হসপিটালে থ্রেট কালচার চলেছে, ডাক্তারদের মধ্যে থ্রেট কালচার চলেছে, মাস্টারদের মধ্যে চলেছে, অফিস কাছারি মিউনিসিপ্যালিটি সব জায়গায় চলেছে, এলাকায় চলেছে, মিলে চলেছে, কারখানায় চলেছে। মানে আমাদের জীবনটাই এই কালচারের মধ্যে দিয়ে থ্রেড করে আমাদের জীবনটাকে ব্যতিব্যস্ত করেছে। এখন এই শব্দবন্ধটা আমরা নতুন শুনছি, কিন্তু চলছে অনেক দিন থেকে। মানে আজকে 13 বছর বাংলার মানুষ এই কালচারের সঙ্গে মানে অভ্যস্ত হননি, এই কালচার সহ্য করে বেঁচে রয়েছে। এবং পানিহাটি মিউনিসিপ্যালিটির ব্যাপারে আমাদের যেটা বলার, যে আমরা চুপ করে থাকবো না। শ্রমিক কর্মচারীদের ওপর আক্রমণ হলে, শ্রমিক কর্মচারীদের অধিকারে আঘাত আসলে, তাদের থ্রেট করা হলে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করার তাদের গণতান্ত্রিক অধিকার। বাধা দিলে পারে, আমরা বলছি বাধা দিলে বাঁধবে না। আমরা শুধু রাস্তায় থাকা না, আমরা সব রকম ভাবে যতদূর যেতে হয় ততদূর গিয়ে আমরা থানা যদি বলেন, কোর্ট বলেন, আইন প্রশাসন যেখানে যাওয়া, এছাড়াও মানুষের জমায়েত করে এই শ্রমিক কর্মচারীদের সমর্থনে পানিহাটির মানুষরা বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে এই থ্রেট কালচারের প্রতিবাদ করে। মিউনিসিপ্যালিটিটা কারণ ব্যক্তিগত সম্পত্তি না। একটা MLA কে ডাকছে CBI, আর তার প্রতিবাদ যদি কেউ করে তার জন্য তাকে তার থ্রেট শুনতে হবে। একজন নিয়ে গিয়ে তাকে একটি মেয়েকে তার বাবা মা বলছে পরে নিয়ে যান, তার আগেই পুড়িয়ে দেওয়া হচ্ছে। কত তাড়াতাড়ি প্রমাণ লোপাট করা যায়? আর মানুষ যদি তার প্রতিবাদ করে তাকে থ্রেট শুনতে হবে। তাকে সমস্ত জায়গায় হচ্ছে, এবং বলা হচ্ছে যে মিছিলে মিটিংয়ে যাওয়া যাবে না, বলা হচ্ছে প্রতিবাদ করা যাবে না, বলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তিলোত্তমার বিচার চাই এই বলে আন্দোলন করা যাবে না। আপনি দেখতে পাচ্ছেন না কলকাতায়, আরে দুর্গা ঠাকুরই তো 3 আর 2 5 ছেলে মেয়ে মিলে 6 জন, বলছে 5 জনের বেশি জমায়েত করা যাবে না। তাহলে তো মণ্ডপে দুর্গা পুজোই হবে, জমায়েত করা যাবে না। এবং পুলিশও দেয় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আপনার ওই পিচের রাস্তায় বিভিন্ন ছেলে মেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা নানান গ্রাফিটি নানান আঁকছে, তিলোত্তমার বিচার চাই, জাস্টিস ফর RG কর। বলছে উৎসব এসে গেছে, আঁকা যাবে না, মানে কিচ্ছু করা যাবে না, আঁকা যাবে না, গান গাওয়া যাবে না, নাচা যাবে না, চাকরি করা যাবে না। সবাইকে বলতে হবে যে উনি যা বলছেন, হীরকের রানী ভগবান, সবাইকে এটা বলতে হবে। আমরা বলছি এর বিরোধিতা করছি। গতকাল শুনে আসলাম উত্তর দমদমে যে পুজোর অনুদান একটি পূজা কমিটি মহিলাদের দিয়ে পরিচালিত পুজো। পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী আর পশ্চিমবাংলার ইতিহাসে একটি মহিলা কর্মরত অবস্থায় এরকম নির্যাতিত হয়ে মারা গেলেন। আমাদের ইতিহাসে এটা ঘটেনি, আমাদের ইতিহাসে না, দেশের ইতিহাসে না, গোটা পৃথিবীর ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা, হয়নি এরকম ঘটনা। সেখানে মেয়েরা পুজো করছে, উত্তর দমদমে মেয়েরা দুর্গা পুজো করছে। সেই মহিলারা বলেছেন যে আমরা এবার কোনো অনুদান নেব না, তাকে পুলিশ পারমিশন দিচ্ছে না, বলছে অনুদান না দিলে দুর্গা পুজো করতে হবে না। এটাও হচ্ছে। আসলে উনি তো জেরক্স কপি মেশিন নিয়ে ওনার সব চলচ্চিত্র বানান, তো উনি সব কালচার সেট করে শোনেননি। উনি তো এই কালচারটা ব্যারাকপুর করে করেছেন। ওনার কথায় জুট মিলের হত্যা হয়, ওনার কথায় জুট মিলের
শ্রমিকদের বেতন ঠিক হয়, ওনার কথায় জুট মিল খোলে বন্ধ হয় থ্রেট দিয়ে, ওনার ইউনিয়ন জুট মিলের শ্রমিকদের 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এক্সট্রা কাজ করতে বাধ্য করে, ওনার কথায় তোলাবাজি হয়, তাই উনি মনে করছেন থ্রেট কালচারটা আমরা নতুন করে নতুন আমদানি হচ্ছে পশ্চিমবঙ্গে। শুধু কি এই নির্যাতিতার ঘটনার পর থ্রেট হচ্ছে নাকি এর আগে পুরসভাগুলো বিভিন্ন সময় বেআইনি নিয়োগ করে দুর্নীতি 2011 সালের পর থেকে হয়েছে, বেআইনি নিয়োগ হয়েছে। এই পানিহাটি পৌরসভার সামনে এখানে অনির্বাণ ভট্টাচার্য, দুলাল চক্রবর্তী, যারা এই পানিহাটি নেতা, আমাদের জেলারও নেতা, তারা উপস্থিত থেকে ডেপুটেশন দিয়েছেন, আমরা এসছি। এই পানিহাটি পুরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে, কামারহাটি পুরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে, উত্তর দমদম পুরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে, ব্যারাকপুর পুরসভাতে বেআইনি নিয়োগ হয়েছে, এবং শাসক দল যা বলবে তাই করতে হবে। 2011 সালের পর থেকে মিউনিসিপ্যালিটির কর্মীরা তারা ভয়ানক আক্রমণ এবং ভয়ের মধ্যে রয়েছে, এবং একটা ভয় ভীতি তাদের কর্মস্থলে তাদের কাজ করছে। কাজের স্থলে একটা ভীতিমুক্ত ভয়মুক্ত পরিবেশ উপহার দিতে পারেননি মুখ্যমন্ত্রী। সমস্ত মিউনিসিপ্যালিটিতেই এই থ্রেড কালচার চলছে। এখন নামটা থ্রেড কালচার আপনি হয়তো নতুন করে, ঘটনা ঘটছে 2011 সালের পর থেকে। দেখুন, তিলোত্তমার বিচার দিতেই হবে, এবং এই আন্দোলন, এই লড়াই, এই জনজাগরণ শুধু আমাদের পশ্চিমবাংলা না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ তিলোত্তমার বিচার চেয়ে সরব হয়েছে। এবং এই যে এই পানিহাটিতে বসে রয়েছে, পানিহাটি একটি গর্ব। পানিহাটির মানুষ যে মেয়েটির জন্য গর্ব করতে পারে, সেই মেয়েটির হারিয়ে যাওয়া, চলে যাওয়া, মানুষ রাস্তায় নেমেছেন। এবং এই গণজাগরণ শাসককে বিচার দিতে বাধ্য করবে। কোনো কোর্ট, কোনো আদালত, কোনো শাসক কেউ তারিখ দিয়ে এই বিচার পেছিয়ে দিতে পারে, হয়তো আজকে না হোক কালকে হতে পারে, বিচারকে আটকাতে পারে। ইন্টারন্যাশনাল অ্যাডভোকেট বিন্দার বাবা মার যদি রাস্তা রেখেছি, আমি এখনকার লোকগুলো আজকে পরে দিতে বলা বৃন্দা গ্রোভার লড়ছেন, তিনি বলেছেন যে তিনি 1 টাকা মাত্র ফিস নিয়ে লড়বেন, থাকতে চাইছেন। এবং তার এর আগে উদাহরণ আছে, তিনি অনেকগুলো এরকম কেসের সাথে যুক্ত থেকেছেন, এবং সেই নির্যাতিতা মেয়েদেরকে, সেই পরিবারকে জাস্টিস পাইয়ে দিয়েছেন। এবং তার জন্য আমি কৃতজ্ঞতা জানাবো বিকাশ ভট্টাচার্যের প্রতি, যে উনি এরকম একটা মেল করেছেন। কৃতজ্ঞতা জানাবো বৃন্দা কারার প্রতি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে, লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।